বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, এই পর্যায়ে আমরা সূরা জুমুয়ার প্রথম আয়াত থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব, আর পাশাপাশি কোরআনের আরও প্রায় 45টি আয়াত এর সাথে সম্পৃক্ত করব। আর আজকের আলোচনার বিষয় হলো তাসবিহ কি, উম্মি কাকে বলে, হিকমাত কি, রসুল কি চলমান, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেন গাধার সাথে তুলনা করলেন, আর আল্লাহর প্রিয় কে, যাকে আউলিয়া বলা হয়, 7 নাম্বার ইয়াউমুল জুমুয়া কি, 8 নাম্বার জিকির কি, 9 নাম্বার ফাদল কি। প্রথমেই আমরা সূরা আনআমের 54 নাম্বার আয়াতটি দেখি, কিভাবে সালাম দিতে হয় তা এইখানে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذا جاءك الذين يؤمنون بآياتنا فقل سلام عليكم كتب ربكم على نفسه الرحمة أنه من عمل منكم سوءا بجهالة ثم تاب من بعده وأصلح فأنه غفور رحيم। যারা আমার আয়াত সমূহে বিশ্বাস করে তারা তোমার কাছে এলে তুমি বলবে, কি বলবে? সালামুন আলাইকুম। তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ সালাম শিক্ষা দিচ্ছেন। যেই সমস্ত মানুষ আয়াতে বিশ্বাস করেছে তারা যখন তোমার কাছে আসে তখন তুমি বলবে সালামুন আলাইকুম। তাহলে সাহাবায়ে কেরাম এসে কি নবীকে সালাম দিয়েছেন, না নবী সালাম দিয়েছেন? নবী সালাম দিয়েছেন। আমাদের সমাজে ভুল প্রথা প্রচলিত রয়েছে যে সম্মানী ব্যক্তি, বড় ব্যক্তি, সে সালাম দিবে না, কিন্তু তার বিপরীত কথা এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম। আল্লাহ রসুল কখনো এই আয়াতের ব্যতিক্রম আমল করেননি। আল্লাহর বিধান তিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন। নবী জীবনেও এই সালাম ছাড়া অন্য কোনো সালাম দেননি, এবং এই সালামই দিয়েছেন, এর সাথে কোনো শব্দ সংযুক্ত করেননি। যেমন সালামুন আলাইকুম তিবতুম, এটুক নবী বাড়াননি। সালামুন আলাইকুম তিবতুম মুবারাকাতান তয়্যিবা, এই সমস্ত সালাম নবী দেননি। নবী এতটুকু দিয়েছেন, সালামুন আলাইকুম, অর্থ কি? তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তোমাদের পালনকর্তা অনুগ্রহ করাকে নিজের কর্তব্য বলে স্থির করেছেন। তাহলে মানুষকে অনুগ্রহ করা, দয়া করা, এটি আল্লাহ নিজের উপর নিজেই একটি দায়িত্ব নিয়ে নিয়েছেন। তাই তোমাদের মধ্যে কেউ যদি অজ্ঞতাবশত কোনো খারাপ কাজ করে এবং তারপর ফিরে আসে, তওবা করে আল্লাহর দিকে আত্মসমর্পণ করে ক্ষমা প্রার্থী হয়, অন্যায় কাজ ছেড়ে দেয় ও সৎ কাজ করে, সংশোধনমূলক কাজ করে, তাহলে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। তাই যদি কেউ কোনো গুনাহের কাজ করে, অপরাধ করে, অন্যায় করে, এরপর যদি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহর বিধানের দিকে ফিরে আসে, গুনাহ ছেড়ে দেয়, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এবং সৎ কাজ করে আল্লাহর বিধান মেনে চলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যক্তির প্রতি ক্ষমাশীল, দয়ালু। আমরা সূরা জুমুয়ার প্রথম নাম্বার আয়াতটি লক্ষ্য করি। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম। আসমান সমূহে যা আছে এবং জমিনে যা আছে সবই আল্লাহর তাসবিহ অর্থাৎ পবিত্রতা বর্ণনা করে। তিনি সর্বময় অধিপতি, পবিত্র, পরাক্রমশালী, প্রজ্ঞাময়। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউসাব্বিহু, প্রথমে ইয়া থাকার কারণে এটা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়া, সর্বদা যে কাজটি চলে, অর্থাৎ আকাশে জমিনে যা কিছু রয়েছে সবাই আল্লাহর তাসবিহ করে, প্রশংসা করে, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করে। কতক্ষণ? সর্বদা। তাসবিহ কাকে বলে? তাসবিহ শব্দটি এসেছে সিন বা হা থেকে। এই ধাতুর মূল অর্থ হলো চলা, ভাষা, দ্রুত অগ্রসর হওয়া। রূপক অর্থে কোনো কিছুকে দূরে সরিয়ে দেওয়াকে তাসবিহ বলা হয়। এখান থেকে তাসবিহ অর্থ হয়েছে আল্লাহকে সব অপূর্ণতা থেকে পবিত্র ঘোষণা করা। আরবি ডিকশনারি অনুযায়ী আত-তাসবিহ আত-তানজিহু লিল্লাহি আনিস সু, আল্লাহকে সব মন্দ ত্রুটি থেকে পবিত্র ঘোষণা করার নাম হলো তাসবিহ। শুধু ত্রুটিমুক্ত নয়, বরং মর্যাদা বৃদ্ধিকেও তাসবিহর অন্তর্ভুক্ত করা হয়েছে। আল কামুস আল মুহিত এই গ্রন্থে সিন বা হা অর্থাৎ তাসবিহ শব্দের অর্থ বলা হয়েছে আল্লাহকে পবিত্র ও নির্দোষ ঘোষণা করা।
তাসবিহ শব্দের প্রধান অর্থগুলো হলো আল্লাহকে পবিত্র ঘোষণা করা, সব দোষ সীমাবদ্ধতা থেকে পবিত্র, মুক্ত, মহিমান্বিত করা, আল্লাহর শ্রেষ্ঠত্ব ও মহানত্ব স্বীকার করা, আল্লাহকে সব অপূর্ণতা থেকে দূরে রাখা, কোনো ত্রুটি তার সাথে যুক্ত না করা। সকাল সন্ধ্যা তাসবিহ করার নির্দেশ সম্পর্কিত কোরআনের সুস্পষ্ট কয়েকটি আয়াত শুনুন, যেগুলো সরাসরি তাসবিহ অর্থাৎ আল্লাহর পবিত্রতা ঘোষণা করতে নির্দেশ দেয়। সকাল সন্ধ্যা তাসবিহ করার আয়াত হলো সূরা আহজাবের 42 নম্বর আয়াত, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আর তোমরা সকাল ও সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো, তাসবিহ করো। উদ্দেশ্য হলো দিনের শুরু ও শেষ দুই সময়েই আল্লাহকে স্মরণ করা। আরবিতে সকাল সন্ধ্যা দ্বারা সব সময় বোঝায় জীবনের প্রতিটি অংশে আল্লাহকে যুক্ত রাখা, আল্লাহকে মনে রাখা, আল্লাহকে স্মরণে রেখে তার বিধান মেনে চলাই হলো মূলত তাসবিহ। সূরা আল মুমিন, যার আরেক নাম হলো গাফির, এর 55 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা বিল আশিয়্যি ওয়াল ইবকার। আর তুমি তোমার প্রতিপালকের প্রশংসা সহ তার পবিত্রতা ঘোষণা করো সকাল ও সন্ধ্যায়। এই আয়াতে সকাল সন্ধ্যায় আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা এবং প্রশংসা বর্ণনা করার জন্য আল্লাহ বলেছেন। বিভিন্ন আয়াতেই আল্লাহ নিজের কিভাবে প্রশংসা করতে হবে, আল্লাহর পবিত্রতা কিভাবে ঘোষণা করতে হবে তা আল্লাহ উল্লেখ করেছেন। সূরা রুমের 17 এবং 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসুবহানাল্লাহি হাইনা তুমসুনা ওয়া হাইনা তুসবিহুন ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়্যা ওয়া হাইনা তুযহিরুন। অতএব তোমরা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো যখন তোমরা সন্ধ্যায় উপনীত হও এবং যখন তোমরা সকালে উপনীত হও। আর আকাশ মণ্ডলী ও পৃথিবীতে তারই প্রশংসা চলে এবং বিকালেও ও যখন তোমরা দুপুরে পৌঁছো। উদ্দেশ্য সারাদিনের 4টি সময়ে বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করা ও প্রশংসা করার নির্দেশ রয়েছে, সকাল, বিকাল এবং দুপুর ও সন্ধ্যা। এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিনকে একটু স্মরণ করা, আল্লাহর প্রশংসা করা, জিকির করা, কোরআন নিয়ে বসা, আল্লাহর সাথে সংযোগ স্থাপন করা। সূরা তাহার 130 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। অতএব তুমি তোমার প্রতিপালকের প্রশংসা সহ তার পবিত্রতা ঘোষণা করো সূর্যোদয়ের পূর্বে এবং সূর্যাস্তের পূর্বে। এই দুই সময়ে বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে হবে। সকালে কেন? যাতে কাজকর্মে যাওয়ার আগেই আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারি, এরপর কাজে যেতে পারি। বিকালে কেন? কাজকর্ম শেষ, এরপর আল্লাহকে স্মরণ করে রাত্রে যেন আল্লাহর নিরাপত্তায় চলে যেতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে সূর্য ওঠার আগে এবং সূর্য ডোবার আগে আল্লাহকে স্মরণ করতে বলেছেন, আল্লাহকে ডাকাডাকি করতে বলেছেন, দোয়া করতে বলেছেন। সূরা জুমুয়ার 2 নম্বর আয়াতটি দেখুন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। তিনি উম্মীদের মধ্যে তাদেরই একজন রসূল পাঠিয়েছেন, যিনি তাদের কাছে তার আয়াতসমূহ পাঠ করে শোনান। তাহলে রসূল কি ছিলেন? উম্মী ছিলেন। উম্মী কি সামনে আমরা জানব। তার 4টি দায়িত্বের মধ্যে প্রথম দায়িত্ব হলো উনি মানুষকে আয়াত পাঠ করে শোনাতেন। 2 নাম্বার, তাদের পবিত্র করতেন, পরিশুদ্ধ করতেন। যার যে দোষ ছিল সেই অনুযায়ী কোরআনের আয়াত পাঠ করে তাকে উপদেশ দিতেন, এইভাবে মানুষকে পরিশুদ্ধ করতেন। 3 নাম্বার, কিতাব শিক্ষা দিতেন। কোরআনটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত সাহাবায়ে কেরামকে শিখাতেন। 4 নাম্বার, হিকমাত শিক্ষা দিতেন, যদিও তারা পূর্বে সুস্পষ্ট ভ্রান্তিতে ছিল। হিকমাত কি সামনে আমরা জানব। প্রথমে আমরা জেনে নেই উম্মি কাকে বলে। সূরা বাকারার 78 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামিনহুম উম্মিয়ুন লা ইয়ালামুনাল কিতাব ইল্লা আমানিয়া ওয়া ইনহুম ইল্লা ইয়াযুন্নুন। তাদের মধ্যে কিছু লোক উম্মি। উম্মি কাকে বলে? তারা কিতাব সম্পর্কে কিছুই জানে না। উম্মির পরিচয় হলো যারা আল্লাহর কিতাব, আসমানি কিতাব সম্পর্কে জ্ঞান রাখে না, তাদেরকে বলা হয় উম্মি। শুধু কল্পনা ছাড়া, তারা শুধু কল্পনা করে, ধারণা করে। তাহলে
বর্তমান সমাজে যারা আল্লাহর কিতাব কোরআন সম্পর্কে জ্ঞান রাখে না, তারা হলো উম্মি। তাদের আরো দুটি গুণ রয়েছে, কল্পনা করে, ধারণা করে। তাদেরকে যেই সময় কোরআনের কথা বলা হয়, তাদের কাছে সেই কথাটি নতুন মনে হলে তখন তারা বলে অমুক কি কম জানে, তমুক কি কম জানে। এরকম করে করে তারা কল্পনা এবং ধারণার বশবর্তী হয়ে বিভিন্ন কথা বলে থাকে। এদেরকে বলা হয়েছে উম্মি। নবী নিজেও আসমানি কিতাব সম্পর্কে জ্ঞানী ছিলেন না, আল্লাহ তাকে সেই কিতাবের জ্ঞান দিয়েছেন, এই জন্য তাকে বলা হয়েছিল উম্মি। এবং নবী যেখানে কোরআন প্রচার করতেছিলেন তারাও ছিল উম্মি, তাদেরও আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব সম্পর্কে কোনো জ্ঞান ছিল না। এরপরে আয়াতটি দেখেন, সূরা বাকারার ৭৯ নম্বর আয়াত, ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون। সুতরাং ধ্বংস তাদের জন্য যারা নিজেদের হাতে কিতাব লিখে তারপর বলে এটা আল্লাহর পক্ষ থেকে, যাতে এর বিনিময়ে সামান্য মূল্য লাভ করতে পারে। ধ্বংস তাদের জন্য তাদের লিখিত জিনিসের কারণে এবং ধ্বংস তাদের জন্য তাদের উপার্জনের কারণে। দেখেন, উম্মি আসমানি কিতাব সম্পর্কে জ্ঞান রাখে না, কিন্তু নিজ হাতে কিতাব লিখতে পারে। তাহলে কি তারা অক্ষর জ্ঞান রাখে না? তাহলে কি তারা শিক্ষিত নয়? অবশ্যই শিক্ষিত। কিতাব লেখার পর বলে এইটাও আল্লাহর পক্ষ থেকে এসেছে। মানে কি? হাদিসের কিতাব, ফতোয়ার কিতাব, মাযহাবের কিতাব, তাফসির, আরো অনেক কিছু লেখে মানুষকে বলে এটা পড়লেই, এটা মানলেই আপনি জান্নাতে যেতে পারবেন। এইভাবে বলে বলে তারা আল্লাহর পথ থেকে, কোরআনের পথ থেকে মানুষকে দূরে সরায়। কেন? তারা কিছু ইনকাম করতে চায়, ওই কিতাব বিক্রি করার মাধ্যমে ইনকাম করে। দেখবেন অনেকেই কোরআনও লেখে, যদি বলা হয় ভাই কোরআনটি অ্যাপস আকারে ফ্রি দিয়ে দেন, দিবে না। কারণ কি? ওই কোরআন বিক্রি করে তারা ইনকাম করতেছে। যদিও কোরআনে যেই পরিমাণ খরচ হয় সেই টাকা নেওয়া যাবে, এটা ব্যবসার জন্য নয়। যদি কেউ এটাকেই ব্যবসা হিসেবে গ্রহণ করে, সে অবশ্যই ধর্ম ব্যবসায়ী হিসেবে সাব্যস্ত হবে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের এই লেখার কারণেই তারা ধ্বংস হবে, আর তাদের উপার্জনের কারণেও তারা ধ্বংস হবে, তারা জাহান্নামী হবে। তাহলে আমরা বুঝতে পারলাম উম্মি বলা হয় যার আসমানি কিতাবের জ্ঞান নেই, তাদের শুধু ধারণা আর অনুমান রয়েছে। কিন্তু এরকম লোকেরাও কিতাব লিখে মানুষকে আল্লাহর কিতাব থেকে দূরে সরায়, নিজেদের ইনকামের ব্যবস্থা করে, তারা হলো চির জাহান্নামী। তাই আমাদের সাবধান হতে হবে, ইসলামের নামে কোনো কিতাব আমরা গ্রহণ করতে পারি না। একমাত্র আমাদের গ্রহণযোগ্য কিতাব হলো কোরআন। হিকমাত কি? সূরা আহজাবের 34 নম্বর আয়াতটি দেখুন, ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমাহ ইন্নাল্লাহা কানা লাতীফান খবীরা। তোমাদের ঘরে যে আল্লাহর আয়াতসমূহ ও হিকমাত তিলাওয়াত করা হয়, পাঠ করা হয়, তা স্মরণ করো। নিশ্চয়ই আল্লাহ সূক্ষ্মদর্শী, সব কিছু অবগত। তাহলে সূরা আহজাবের 34 নম্বর আয়াত থেকে আমরা বুঝতে পারলাম তোমাদের ঘরে যে আল্লাহর আয়াতসমূহ ও হিকমাত তেলাওয়াত করা হয়। তাহলে কোরআনের আয়াত এবং হিকমাত উভয়টা হলো কোরআনের অংশ। কোরআনের আয়াত কিছু আছে হিকমাত সম্পর্কিত, অর্থাৎ হুকুম সম্পর্কিত, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ সম্পর্কিত, সেগুলোকে বলা হচ্ছে হিকমাত, হুকুম সম্বলিত আয়াত। এগুলিকে পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়। তাহলে হিকমাত কখনো হাদিস নয়, হিকমাত কখনো তাফসির নয়। হিকমাত হলো কোরআনের আদেশ এবং নিষেধ সম্পর্কিত আয়াত। আরো ক্লিয়ার হওয়ার জন্য আমরা সূরা বনী ইসরাঈলের 22 নম্বর আয়াত থেকে 39 নম্বর আয়াতটি দেখব। 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখর ফাতাকুদ মাযমুমান মাখযুলা। আল্লাহর সাথে অন্য বিধানদাতা স্থির করো না, না হলে তুমি নিন্দিত, পরিত্যক্ত হবে, অর্থাৎ জাহান্নামী হবে। তাই বিধানদাতা একমাত্র আল্লাহ, এর সাথে পৃথিবীর কাউকে বিধানদাতা মান্য করলে চিরস্থায়ীভাবে জাহান্নামী হতে হবে। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। তোমার পালনকর্তা আদেশ করেছেন যে তোমরা কেবল তারই দাসত্ব করবে,
এবং পিতামাতার প্রতি সদ্ব্যবহার করবে, ইহসান করবে, অনুগ্রহ করবে। তাহলে প্রথম কাজ হলো আল্লাহর দাসত্ব করা। 2 নাম্বার কাজ হলো পিতামাতার সাথে ইহসান করা। ইহসান বলা হয় দায়িত্বর চাইতেও বেশি দেওয়ার নাম হলো ইহসান। যেটুক পাওনা তার চাইতেও বেশি অনুগ্রহ করা, দয়া করা, এইটার নাম হলো ইহসান। যদি তাদের একজন অথবা উভয়জন তোমার কাছে বার্ধক্যে উপনীত হয়, তাহলে তাদেরকে বিরক্তি কিংবা অসম্মান সূচক শব্দ উফ বলবে না। অর্থাৎ বাপ মা থেকে কোনো কষ্ট পেয়ে কষ্ট প্রকাশ করার জন্য উফ বলবে না। এটা হলো সন্তানের জন্য একটি দায়িত্ব। কখনো বাপ মায়ের সাথে দুর্ব্যবহার তো দূরের কথা, বাপ মা থেকে কষ্ট পেয়ে কষ্ট প্রকাশ করার জন্য উফ শব্দটুক বলতে পারবে না। তাহলে কিভাবে কথা বলবে? আল্লাহ বলেন তাদের সাথে ধমকের সুরে কথা বলবে না। বর্তমান সমাজে তো দেখা যায় এই বুড়া, এই বুড়ি এরকম ডাকে। এরা কেমন নিমক হারাম সন্তান। বাপ মাকে ধমক দেওয়া আল্লাহ নিষেধ করেছেন। এরপর বলতেছেন বরং তাদের সাথে ভালো সম্মানজনক কথা বলবে। বাপ মাকে সবচাইতে বেশি সম্মান করতে হবে, কখনো অসম্মান করা যাবে না। করলেই চিরস্থায়ী ভাবে জাহান্নামী হতে হবে। এই আয়াতে বাপ মায়ের সাথে 1 নম্বরে ইহসান করতে বলা হয়েছে, উফ শব্দ বলতে নিষেধ করা হয়েছে, ধমক দিতে নিষেধ করা হয়েছে, সম্মানজনক কথা বলতে বলা হয়েছে। 24 নম্বর আয়াত দেখেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাদের প্রতি বিনয়ী হও, বলো হে আমার পালনকর্তা তাদের প্রতি দয়া করুন যেমন তারা আমাকে ছোটবেলায় লালন পালন করেছেন। এই আয়াতে 2টি কথা বলা হয়েছে, বাপ মায়ের প্রতি বিনয়ী হতে হবে। 2 নাম্বার আল্লাহর কাছে দোয়া করতে হবে, তারা যেমনি ভাবে ছোট সময় দয়া মায়া করে আমাকে লালন পালন করেছেন, আপনিও তাদের প্রতি দয়াশীল হন, রহম করেন। এই দোয়াটা বাপ মা জীবিত থাকলেও করা যাবে, বাপ মা মারা গেলেও করা যাবে। সূরা বনী ইসরাঈলের 25 নম্বর আয়াতটি দেখুন, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। তোমাদের অন্তরে যা আছে তোমাদের প্রতিপালক তা ভালো করেই জানেন। যদি তোমরা সৎ হও তবে যারা বারবার তার দিকে ফিরে আসে তিনি তাদের জন্য ক্ষমাশীল। অর্থাৎ অন্তরের মধ্যে সম্পদ পাওয়ার আশায় বাপ মায়ের সেবা করতেছে নাকি সেটা আল্লাহ জানেন। এই জন্য আল্লাহ বলেছেন তোমাদের অন্তরে যা আছে আল্লাহ জানেন। যদি তোমরা সৎ হও, অর্থাৎ অন্তর যদি পরিশুদ্ধ হয় তাহলে কি হবে? যদি তোমরা সৎ হও তবে যারা বারবার তার দিকে ফিরে আসে, অর্থাৎ আল্লাহর দিকে ফিরে আসে, গুনাহ ছেড়ে দেয়, অপরাধ ছেড়ে দেয়, তিনি তাদের জন্য ক্ষমাশীল। আর যদি কেউ সৎ না হয়, অপরাধ করতে থাকে, এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না। 26 নম্বর আয়াতটি দেখুন, ওয়াআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়া লা তুবাযযির তাবযীরা। আত্মীয় স্বজনকে তাদের অধিকার দাও, অভাবগ্রস্ত ও পথিককে দাও, আর অপচয় করো না। 1 নম্বর আত্মীয় স্বজনকে খোঁজ খবর নিতে হবে, ফোন করতে হবে, মেসেজ দিতে হবে, সাহায্য সহযোগিতা করতে হবে। 2 নম্বর অভাবগ্রস্তকে হেল্প করতে হবে, সাহায্য করতে হবে। 3 নম্বর পথিককেও হেল্প করতে হবে, সহযোগিতা করতে হবে। অপচয় করা যাবে না। আপনার সম্পদ শুধু আপনার নয়, আপনার সম্পদ সমস্ত দরিদ্র অসহায় মানুষের। আপনার প্রয়োজন যা তা রেখে বাকিটুক দিয়ে দিতে হবে। শুধু শুধু সম্পদ বেশি আছে কারণে এক গাড়ি আরেক গাড়ি, এক বাড়ি আরেক বাড়ি, এরকম আপনি সম্পদ বাড়াইতে থাকবেন, এইটাই হলো অপচয়। 27 নম্বর আয়াতটি দেখুন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই, আর শয়তান তার প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ। তাহলে শয়তান যেমনি ভাবে আল্লাহর প্রতি অকৃতজ্ঞ, যারা অপচয় করে তারাও অকৃতজ্ঞ, তাই তো শয়তানের ভাই বলে আখ্যায়িত করা হয়েছে। সূরা বনী ইসরাঈলের 28 নম্বর আয়াতটি দেখুন, ওয়া ইম্মা তু'রিদান্না আনহুম ইবতিগাআ রাহমাতিম মির রাব্বিকা তারজুহা ফাকুল লাহুম কাওলাম মাইসুরা। যদি তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও তোমার প্রতিপালকের অনুগ্রহের প্রত্যাশায়, তবে তাদের সঙ্গে নম্র কথা বলো। অর্থাৎ গরিব দুঃখী যদি আপনার কাছে কখনো কিছু সাহায্য চায়, আপনি না দিতে পারেন, আপনার না থাকে, তখন মুখ ফিরিয়ে যদি নিতে হয়, তখন কি করতে হবে? তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে। আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায়
তাদেরকে সুন্দরভাবে বিদায় দিতে হবে, নম্র কথা বলতে হবে। নম্র কথাটাও হলো দান। যদি আপনি দান করে খোটা দেন, তার চেয়ে মানুষের সাথে সুন্দর আচরণ করাও একটি দান। 29 নম্বর আয়াতটি দেখুন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। তোমার হাতকে গলায় বেঁধে রেখো না, অর্থাৎ কৃপণতা করো না, এবং একেবারে প্রসারিত করো না, অপচয় করো না, নইলে তুমি নিন্দিত ও নিঃস্ব হয়ে পড়বে। মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। একবারে কৃপণ হওয়া যাবে না, একবারে সব দিয়ে দেওয়া যাবে না। আপনার প্রয়োজন পরিমাণ রেখে বাকিটুকু অসহায় দরিদ্র কোরআনের পথে খরচ করতে হবে। 30 নম্বর আয়াতটি দেখুন, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। নিশ্চয় তোমার প্রতিপালক যাকে ইচ্ছা রিজিক বৃদ্ধি করেন এবং যাকে ইচ্ছা সীমিত করে দেন। তিনি তার বান্দাদের সম্পর্কে সর্বজ্ঞ, সর্বদ্রষ্টা। তাই আপনাকে আল্লাহ রিজিক বেশি দিয়েছেন, আপনার জন্য এটা পরীক্ষা, আর যাকে রিজিক কম দিয়েছেন তার জন্য সেটা পরীক্ষা। রিজিক যে কম পেয়েছে সে যেন অবৈধ পথে ইনকাম করতে না যায়, আর যাকে বেশি রিজিক দেওয়া হয়েছে সে যেন গরিব দুঃখীদেরকে ভুলে না যায়। এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা। 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কতলাহুম কানা খিতআন কাবীরা। দারিদ্র্যের ভয়ে তোমরা তোমাদের সন্তানদের হত্যা করো না, আমি তাদের এবং তোমাদের রিজিক দেই, নিশ্চয়ই তাদের হত্যা করা মহাপাপ। অনেকেই বলে কিভাবে সন্তান লালন পালন করব, এত সন্তান হলে কি হবে, বিপদ হয়ে যাবে। তাই সন্তান মানুষ ধ্বংস করে, পরিবার পরিকল্পনার মাধ্যমে সন্তান হত্যা করে, পেটের ভিতরে বাচ্চা নষ্ট করে, এরা হলো হত্যাকারী, এরা জাহান্নামী। 32 নম্বর আয়াতটি দেখুন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। ব্যভিচারের ধারে কাছেও যাবে না, ব্যভিচার করবে না এটা আল্লাহ বলেনি, ব্যভিচারের কাছেও যেও না, এটি অশ্লীল কাজ এবং নিকৃষ্ট পথ। আগে বলল সন্তান হত্যা করো না, এখন বলতেছে ব্যভিচার করো না। কেন? ব্যভিচারের মাধ্যমেই সন্তান আসে, তখন মানুষ সন্তান হত্যা করে, যাতে করে মানুষ জিনা যে করেছে এটা ঢাকতে পারে। এই জন্য ব্যভিচার করা দূরের কথা, ব্যভিচারের ধারে কাছেও যাওয়া যাবে না। চক্ষু হেফাজত করতে হবে, নজর এবং দৃষ্টিকে হেফাজত করার মাধ্যমেই মানুষ এই খারাপ কাজ থেকে বাঁচতে পারবে। 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া মান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিয়িহি সুলতানান ফালা ইউসরিফ ফিল কতল ইন্নাহু কানা মানসুরা। আল্লাহ যাকে হত্যা করা নিষিদ্ধ করেছেন তাকে অন্যায়ভাবে হত্যা করো না, আর কেউ অন্যায়ভাবে নিহত হলে তার অভিভাবককে প্রতিশোধের অধিকার দিয়েছি, তবে সে যেন সীমালঙ্ঘন না করে, নিশ্চয়ই সে সাহায্য প্রাপ্ত। তাহলে কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। যদি কেউ হত্যা করে তাহলে নিহত ব্যক্তির অভিভাবক প্রতিশোধ নিবে এবং প্রতিশোধ নিতে যেয়ে সীমালঙ্ঘন করবে না, তাকেই আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন। 34 নম্বর আয়াতটি দেখুন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহ ওয়া আউফু বিল আহদ ইন্নাল আহদা কানা মাসউলা। এতিমের সম্পদের নিকটবর্তী হয়ো না উত্তম পন্থা ছাড়া। দেখেন কি বলেছে আল্লাহ, এতিমের সম্পদ খাওয়া দূরের কথা, তার সম্পদের নিকটবর্তী হওয়া যাবে না যতক্ষণ না সে প্রাপ্তবয়স্ক হয়। প্রাপ্তবয়স্ক হলে তার সম্পদ তাকে অর্পণ করতে হবে, তাকে হস্তান্তর করতে হবে, সাক্ষী রাখতে হবে। আর অঙ্গীকার পূরণ করো, প্রতিশ্রুতি ওয়াদা এগুলি রক্ষা করতে হবে। নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কিয়ামতের দিন কথায় কাজে মিল না থাকলে তাকেও আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে প্রবেশ করাবেন। এই জন্য সব সময় কথায় কাজে মিল রাখতে হবে, কখনো ওয়াদা খেলাফ করা যাবে না। 35 নম্বর আয়াতটি দেখুন, ওয়াউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। মাপ দিলে পূর্ণ মাপ দাও এবং সঠিক দাঁড়িপাল্লায় ওজন দাও, এটাই উত্তম ও ফলাফলের দিক থেকেও ভালো। মাপ দিলে পরিপূর্ণ দাও মানে কি? কর্মচারীকে এমন বেতন দিলেন যে বেতন দিয়ে সে ঘর ভাড়া দিয়ে খাওয়া দাওয়া করতে পারে না, সন্তান নিয়ে সংসার ভালোভাবে চালাতে পারে না, এটা হলো মাপে কম দেওয়া। শুধু দাড়িপাল্লার মাপ নয়, যে কোনো ক্ষেত্রেই
আপনি মানুষকে যা দিবেন সেটা যেন তার জন্য পরিপূর্ণ হয়, সেটা দিয়ে যেন সে চলতে পারে। আপনি শুধু নিজেরটা বুঝলেন, তার পরিবার, তার সমস্যা আপনি যদি সমাধান না করেন, আপনি তাকে মাপে কম দিলেন। আপনি মালিক পক্ষ আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। এই অপরাধে আপনি জাহান্নামী হবেন। 36 নম্বর আয়াতটি দেখুন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার অনুসরণ করো না। তাহলে আপনি যে নামাজ পড়তেছেন, এই সালাত সম্পর্কে কি আপনার জ্ঞান আছে? সারা কোরআন পড়েছেন, বুঝেছেন? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছে, যেভাবে দিয়েছে সেটা সেভাবেই পালন করতে হবে। আপনাকে আগে জ্ঞান অর্জন করতে হবে। দেখে দেখে কোনো আমল করা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ নয়। আল্লাহর নির্দেশ হলো আগে কোরআন থেকে জ্ঞান অর্জন করতে হবে। এরপর যদি আপনার আমল কোরআনের সাথে মিলে চালিয়ে যান, আর যদি আপনার আমল কোরআনের সাথে না মিলে আপনাকে বাদ দিতে হবে। আপনাকে কে বলেছে অনেক দিন যাপন করতেছেন সেটাই ধরে রাখতে? কারণ চোখ, কান, হৃদয়, এই তিনটি সঠিকভাবে ব্যবহার করতে হবে। যদি আপনি এগুলিকে সঠিকভাবে ব্যবহার না করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিন এর জবাবদিহি করতে হবে। তাই সাবধান থাকতে হবে। অবশ্যই আগে জ্ঞান অর্জন করতে হবে, এরপর আমল করতে হবে। 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। পৃথিবীতে অহংকার করে চলাফেরা করো না, তুমি কখনোই জমিন বিদীর্ণ করতে পারবে না এবং পাহাড়ের উচ্চতায় পৌঁছাতে পারবে না। তাহলে অহংকার করা যাবে না। অহংকার বলা হয় সত্য পাওয়ার পরেও যে সেটা গ্রহণ করে না, মনে করে আমি কি কম জানি। এই অহংকার যার ভিতরে আছে, সে কখনো কোরআনের কথা বললে চুপ থাকতে পারে না। সে বারবার প্রশ্ন করে, মনের ভিতরে যে কথাটা আছে সেটা তার বারবার জেগে ওঠে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআন যে সময় তেলাওয়াত করা হয়, কোরআন পাঠ করা হয়, চুপ থেকে মনোযোগ সহকারে শুনতে হবে। কিন্তু বর্তমান সমাজে দেখা যায় কথা বললেই সে প্রশ্ন করে, কথা বললেই প্রশ্নে জর্জরিত করে। এই জন্য মানুষ হেদায়েত শূন্য হচ্ছে। ভিতরে অহংকার থাকার কারণে সে কোরআন থেকে বঞ্চিত হচ্ছে। 38 নম্বর আয়াতটি দেখুন, কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। এসবের মন্দ দিক তোমার প্রতিপালকের নিকট মাকরু, অপছন্দনীয়। অর্থাৎ সূরা বনী ইসরাঈলের 22 নম্বর আয়াত থেকে নিয়ে 37 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যত নির্দেশনা দিয়েছেন, এগুলির মধ্যে যেগুলি মন্দ সেগুলি হলো আল্লাহর কাছে মাকরুহ। আমরা মনে করি মাকরু মানে সামান্য গুনাহ, কিন্তু না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত আলোচনা করেছেন এগুলি সব মাকরু, অর্থাৎ চিরস্থায়ী ভাবে জাহান্নামে যাওয়ার মতো এগুলি অপরাধ। অর্থাৎ শিরিক করলে, বাপ মায়ের অবাধ্য হলে, জিনা করলে, ব্যভিচার করলে, এতিমের সম্পদ আত্মসাৎ করলে, কর্মচারীর বেতন সঠিকভাবে না দিলে, মাপে কম দিলে, এগুলি সব হলো মাকরু। মাকরু মানে কি? এমন পাপ যা আল্লাহর বিধান লঙ্ঘন, কোরআনের বিধান লঙ্ঘন, চিরস্থায়ীভাবে জাহান্নামে যাওয়ার কারণ। হিকমাত কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন 39 নম্বর আয়াতে বলেন, যালিকা মিম্মা আওহা ইলাইকা রাব্বুকা মিনাল হিকমাত ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার ফাতুলকা ফি জাহান্নামা মালুমান মাদহুরা। এগুলো তোমার প্রতিপালক তোমার প্রতি যে হিকমাত ওহী করেছেন তার অন্তর্ভুক্ত। লক্ষ্য করেন, এগুলো মানে এই আদেশ এবং নিষেধগুলো হিকমাত, যা আল্লাহ তোমার কাছে ওহী করেছেন। তাহলে ওহী যেটা, হিকমাত সেটা। ওহী হলো হিকমাত। আল্লাহর আদেশ নিষেধগুলিকে হিকমাত বলা হয়েছে। ভালোভাবে বুঝে নেন, হিকমাত মানে হাদিস নয়, হিকমাত মানে তাফসীর নয়। আর আল্লাহর সঙ্গে অন্য কোনো বিধানদাতা স্থির করো না। লক্ষ্য করেন, এতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিলেন, আদেশ এবং নিষেধ করলেন। তাহলে একমাত্র বিধানদাতা আল্লাহ, এগুলোই হিকমত। নইলে তুমি নিন্দিত বিতাড়িত হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তাহলে আল্লাহর কোরআনের যে হিকমত রয়েছে এগুলি বাদ দিয়ে কোরআনের বাহিরে যদি কেউ হিকমত তালাশ করে, হুকুম তালাশ করে, আদেশ নিষেধ তালাশ করে, তাহলেই সে আল্লাহর সাথে অন্য বিধানদাতা সাব্যস্ত করার মাধ্যমে চিরস্থায়ীভাবে জাহান্নামী হবে। এতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কিছু হিকমত আমরা শুনলাম, অর্থাৎ আদেশ এবং নিষেধ। আল্লাহর হুকুম, 1 নাম্বার আল্লাহর সাথে কাউকে শরীক করা নিষেধ। 2 নাম্বার একমাত্র আল্লাহর ইবাদত করার আদেশ। 3 নাম্বার পিতামাতার সাথে সদ্ব্যবহার করার আদেশ। 4 নাম্বার পিতামাতাকে কষ্ট দেওয়া ও উফ বলা নিষেধ। 5 নাম্বার পিতামাতার সাথে সম্মানের সাথে কথা বলার আদেশ। 6 নাম্বার পিতামাতার জন্য দোয়া করার আদেশ।
7 নাম্বার আত্মীয় স্বজন, মিসকিন ও পথিককে তাদের হক দেওয়ার আদেশ। 8 নাম্বার অপচয় করা নিষেধ। 9 নাম্বার অপচয়কারীর আচরণ পরিত্যাগ করার নির্দেশ। 10 নাম্বার অভাব থাকলেও নরমভাবে কথা বলার আদেশ। 11 নাম্বার কৃপণতা করা নিষেধ। 12 নাম্বার অতিরিক্ত খরচ অপব্যয়ী হওয়া নিষেধ। 13 নাম্বার মধ্যম পন্থা অবলম্বন করার নির্দেশ। 14 নাম্বার দারিদ্র্যের ভয়ে সন্তান হত্যা করা নিষেধ। 15 নাম্বার বেবিচারের কাছে যাওয়া নিষেধ। 16 নাম্বার অন্যায়ভাবে কাউকে হত্যা করা নিষেধ। 17 নাম্বার এতিমের সম্পদ অন্যায়ভাবে ভোগ করা নিষেধ। 18 নাম্বার এতিমের সম্পদ উত্তমভাবে সংরক্ষণ করার আদেশ। 19 নাম্বার অঙ্গীকার পূরণ করার আদেশ। 20 নাম্বার মাপে ও ওজনে সঠিক হওয়ার আদেশ। 21 নাম্বার জ্ঞান ছাড়া কিছু অনুসরণ করা নিষেধ। 22 নাম্বার অহংকার করে চলাফেরা করা নিষেধ। 23 নাম্বার পৃথিবীতে দম্ভ ভরে আচরণ করা নিষেধ। 24 নাম্বার সব মন্দ কাজ পরিহার করার নির্দেশ। 25 নাম্বার আল্লাহর দেওয়া হিকমত গ্রহণ করার আদেশ। মানে কি, আল্লাহর যত আদেশ নিষেধ রয়েছে সেগুলোই হলো ওহী, সেগুলোই হলো হিকমত। 26 নাম্বার শিরকের দিকে ফিরে যাওয়া নিষেধ। তাহলে আমরা তখন পর্যন্ত জানলাম হিকমত শব্দের অর্থ হলো আল্লাহর আদেশ এবং নিষেধকে হিকমত বলা হয়। আর আল্লাহ যে সমস্ত জিনিস নিষেধ করেছেন, মাকরু বলেছেন, সেগুলোকে আল্লাহর কাছে সেগুলো অপছন্দনীয়। মাকরু মানে হলো যেই আমল করলে মানুষ চিরস্থায়ীভাবে জাহান্নামে যায়। রসুল কি চলমান? 3 নাম্বার আয়াতটি দেখুন, আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকিম। এবং তাদের বাইরে অন্যদের মধ্যেও এই রসুল বার্তা পৌঁছাবে যারা এখনো তাদের সাথে মিলিত হয়নি, আর তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। রসুলকে উম্মীদের মাঝে পাঠানো হয়েছে ঠিকই, কিন্তু কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এখনো যারা সাহাবায়ে কেরামের সাথে মিলিত হয়নি তাদের কাছেও এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ বার্তা পৌঁছাবেন। তাই ওনার পরে আর কেউ রসুল নয়, সবাই তার অনুসারী। এর পক্ষে সূরা আনআমের 19 নম্বর আয়াতটি মনে রাখবেন। আল্লাহ বলেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদাহ কুলিল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কুরআনু লিউনযিরাকুম বিহি ওয়া মান বালাগ আইন্নাকুম লাতাশহাদুনা আন্না মা'আল্লাহি আলিহাতান উখরা কুল লা আশহাদু কুল ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ ওয়া ইন্নানি বারীউম মিম্মা তুশরিকুন। বলো, কোন জিনিস সবচেয়ে বড় সাক্ষী? বলো, আল্লাহ তিনি আমারও তোমাদের মাঝে সাক্ষী। এরপর দেখেন, আর আমার কাছে এই কোরআন পাঠানো হয়েছে ওহী করে, যাতে আমি এর সাহায্যে তোমাদেরকে এবং যাদের পর্যন্ত তা পৌঁছে তাদেরকে সতর্ক করতে পারি। প্রিয় ভাই ও বোনেরা, ভালোভাবে লক্ষ্য করেন, আল্লাহ নবীকে বলতেছেন, আপনি বলুন এই কোরআন আমার কাছে ওহী করে পাঠানো হয়েছে। ওহী এক প্রকার একমাত্র কোরআনে ওহী। কেন? যাতে করে আমি এই কোরআনের মাধ্যমে তোমাদেরকে, মানে কি, রসুলের সময় যারা রসুলের সামনে উপস্থিত ছিল তাদেরকে এবং যাদের কাছে এই কোরআন পৌঁছবে তাদেরকে সতর্ক করতে পারি। তাহলে কিয়ামত পর্যন্ত কি পৌঁছবে? বুখারী মুসলিম নয়, একমাত্র কোরআন পৌঁছবে। আর রসুল এই কোরআনের মাধ্যমে কিয়ামত পর্যন্ত সকলকেই সতর্ক করতে থাকবেন। আয়াত দ্বারা বোঝা গেল রসুলের পরে কোনো রসুল নেই, কোরআনের পরে আর কোনো কিতাব নেই। এই কিতাব আপনার কাছে কে প্রচার করবেন? আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে কিয়ামত পর্যন্ত সকলের কাছে কিতাব পাঠাবেন। এই জন্য অনেকেই বলে থাকে, কোরআন যে পেয়েছে সাহাবায়ে কেরাম ছাড়া কিভাবে পেলে? সাহাবায়ে কেরামের কোনো মাধ্যম আল্লাহ ব্যবহার করেনি। যদি সাহাবী অথবা তাবেঈ অন্যান্য মাধ্যমে কোরআন আমাদের কাছে পৌঁছতো তাহলে এই কোরআনের 12টা বেজে যেত। আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন। তাই তো বুখারী মুসলিমের হাদিস আপনার কাছে আমার কাছে পৌঁছে মানুষের মাধ্যমে তিলকে তাল বানিয়ে ছাড়ছে। এরপর দেখেন, তোমরা কি সাক্ষ্য দাও যে আল্লাহর সাথে অন্যান্য বিধানদাতা আছে? বলো, আমি সেই রকম সাক্ষ্য দেই না। নবীকে বলতে বলছেন, বলো আমি সেই রকম সাক্ষ্য দেই না। বলো, তিনি একমাত্র বিধানদাতা একমাত্র আল্লাহ। আর তোমরা আল্লাহর সাথে যা কিছু শরীক করো তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। লক্ষ্য করেন, কোরআনের বাহিরে অন্য কিতাব ওহী নয়, অন্য কিতাব হিকমত নয়, এই কোরআন একমাত্র ওহী। এই কোরআনের বাহিরে অন্য কোনো কিতাব যদি কেউ মেনে চলে তাহলে সে রসুলকে মানলো না, ওই কিতাবের লেখককে মানলো, সেই শিরিক করলো, সেই চিরস্থায়ীভাবে জাহান্নামী হবে।
তাই একমাত্র কোরআনই মানতে হবে। একমাত্র কোরআন যে মানবে সেই আল্লাহকে মানলো, রসুলকে মানলো। সূরা মুমিনুনের 105 নম্বর আয়াতটি দেখুন, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। আল্লাহ তাদেরকে বলবেন, অর্থাৎ জাহান্নামীদেরকে বলবেন, যখন জাহান্নামীরা আল্লাহর কাছে জাহান্নাম থেকে বের হওয়ার জন্য আবেদন করবে, তখন আল্লাহ বলবেন, কি বলবেন? তোমাদের সামনে কি আমার আয়াতসমূহ পাঠ করা হতো না? তখন তো তোমরা সেগুলো অমান্য করতে। তাহলে কিয়ামত পর্যন্ত আমাদের কাছে কি পাঠ করা হবে? কোরআনের আয়াত পাঠ করা হবে। এই জন্য আল্লাহ কিয়ামতের দিন যারা জাহান্নামী হবে তাদেরকে বলবেন, তোমাদের কাছে তো আমার আয়াত গিয়েছিল, তোমরা কেন আয়াতকে অমান্য করলে? এই জন্যই তো জাহান্নামে আসলে। তাই আল্লাহ কিন্তু বলবেন না, বুখারী, মুসলিম, ফাজাইলে আমল ইত্যাদি কিতাব কি তোমাদের কাছে যায় নাই? এগুলি কি তোমাদেরকে পাঠ করে শোনানো হয় নাই? আল্লাহ এটা বলবেন না। তাই সাবধান, কোরআনের আয়াতকে মেনে চলুন, তাহলেই একমাত্র জাহান্নাম থেকে বাঁচা যাবে। এই আয়াত থেকে বোঝা গেল কোনো রসুল আসবে না, আয়াত পৌঁছবে কিয়ামত পর্যন্ত। সূরা জুমারের 71 নম্বর আয়াত দিয়ে অনেকেই মনে করে রসুল সর্বদা চলমান। আয়াতটি আমরা একটু দেখি। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। অমান্যকারীদেরকে দলে দলে জাহান্নামের দিকে তাড়িয়ে নেওয়া হবে। যখন তারা তার কাছে আসবে তখন তার দরজাগুলো খুলে দেওয়া হবে এবং তার রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে রসুল আসেনি? এটা কি শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে জিজ্ঞাসা করবে? না, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ জাহান্নামী হবে তাদেরকে জিজ্ঞাসা করবে, তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে কি রসুল আসেনি যারা তোমাদেরকে তোমাদের পালনকর্তার আয়াত সমূহ পাঠ করে শোনাতো? তাহলে সমস্ত নবী রাসূলরা আল্লাহর আয়াত পাঠ করে শোনাতো, নিজেদের পক্ষ থেকে কোনো হাদিস বানিয়ে তাদেরকে শোনাতো না। এরপর দেখেন, তোমাদেরকে আজকের দিনের সাক্ষাৎ সম্পর্কে সতর্ক করত। তারা বলবে, হ্যাঁ, তবে অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তির হুকুম চূড়ান্ত হয়ে গেছে। তাই যারা আয়াতকে অমান্য করবে তারাই চিরস্থায়ীভাবে জাহান্নামী হবে। এই আয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে যে রসুল আসবে সেটা বলা হয়নি। এই আয়াতে বলা হয়েছে সমস্ত মানুষের কাছে রসুল এসেছে। সেই রসুল আল্লাহর আয়াত প্রচার করতেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের কাছে কোরআনের আয়াত প্রচার করে গেছেন। কিয়ামত পর্যন্ত তিনি কোরআনের মাধ্যমে, আল্লাহর বার্তার মাধ্যমে, আল্লাহর দেওয়া ওহীর মাধ্যমে সতর্ক করতে থাকবেন। অর্থাৎ এই কোরআন কিয়ামত পর্যন্ত মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবেন। আরো দেখুন সূরা আরাফের 158 নম্বর আয়াত, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া ইহয়ী ওয়া ইউমীত فآمنوا بالله ورسوله النبي الأمي الذي يؤمن بالله وكلماته واتبعوه لعلكم تهتدون। বলো, হে মানুষ, নিশ্চয় আমি তোমাদের সকলের প্রতি আল্লাহর রসুল। লক্ষ্য করেন প্রিয় ভাই ও বোনেরা, নবীকে বলতে বলতেছেন, তুমি বলে দাও। কি বলে দাও? সকল মানুষের জন্য আমি রসুল। এক বছর নিয়ে আসছেন। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর রসুল, যিনি আসমান ও জমিনের রাজত্বের অধিকারী। তিনি ছাড়া কোনো বিধানদাতা নেই। তিনি জীবন দান করেন, মৃত্যু দেন। অতএব তোমরা আল্লাহ তার সেই রসুল যে উম্মি নবী, তার প্রতি ঈমান আনো। লক্ষ্য করেন এখানে রসুল যে নবী, সে উম্মিও তিনি। তিনটা গুণ দ্বারা একজনকেই বোঝানো হয়েছে। তিনি কে? তিনি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওনার প্রতি আমাদের সকলকেই ঈমান আনার জন্য বলেছেন। যে আল্লাহ ও তার বাণী সমূহের প্রতি বিশ্বাস রাখে, মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনিও আল্লাহর প্রতি এবং আল্লাহর বাণী সমূহের প্রতি বিশ্বাস রাখে এবং তোমরা তারই অনুসরণ করো। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনি নবী, যিনি রসুল, যিনি উম্মি, তাকেই অনুসরণ করার জন্য বলা হচ্ছে। তাকে অনুসরণ কিভাবে করবেন? এই কোরআনকে মানার মাধ্যমেই তার অনুসরণ করা হয়, বুখারী মুসলিম মানার মাধ্যমে নয়। অনুসরণ করলে কি হবে? যাতে সঠিক পথের সন্ধান পাও। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রচারিত এই কোরআন যে একমাত্র ওহী, এটাকে অনুসরণ করলেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করা যাবে আর এর মাধ্যমেই সঠিক পথ অর্থাৎ সিরাতে মুস্তাকিমে পরিচালিত হওয়া যাবে। সূরা 20 আয়াত নাম্বার 126 দেখুন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ বলবেন, তিনি বলবেন, এভাবেই তোমার কাছে আমার আয়াতসমূহ এসেছিল,
কিন্তু তুমি তো তা ভুলে গিয়েছিলে, তার প্রতি কোনো গুরুত্ব দাওনি। আজ তাই সেভাবেই তোমাকেও বলে যাওয়া হবে। অর্থাৎ কিয়ামতের দিন যারা আয়াতকে অমান্য করেছিল, আয়াতকে ভুলে গিয়েছিল, তাদেরকে অন্ধ করে ওঠানো হবে। তখন তারা আল্লাহর কাছে বলবে, আমার তো দুনিয়াতে চক্ষু ছিল, কেন আমাকে আজকে চক্ষু দেওয়া হলো না? আল্লাহ বলবেন, তোমার কাছে আয়াত গিয়েছিল, তুমি আয়াতকে ভুলে গিয়েছিলে, আয়াতকে মান্য করেনি, তাই তোমাকে অন্ধ করে ওঠানো হয়েছে। তোমার সাথে আমার কোনো কথা নেই, তোমাকে আমি ভুলে গেলাম। মূলত রসুলের মাধ্যমে আমরা পেয়েছি আয়াত। এই আয়াতকে মানলেই রসুলকে মানা হয়। অর্থাৎ আপনার কাছে আয়াত আসবে, সমস্ত মানুষের কাছে আলাদা আলাদা ভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসবে না, বা তার পরবর্তীতে কোনো রসুল আসবে না, শুধু আয়াত আসবে। সূরা জুমুয়ার 4 নম্বর আয়াতটি দেখুন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। এটা আল্লাহর অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছা দেন, আল্লাহ মহান অনুগ্রহশীল। এই কোরআন, এই বিধান আল্লাহ যাকে অনুগ্রহ করে দেন সেই পায়। আরেকটা অর্থ হতে পারে যে চায় তাকে দেন। তাই আমাদের চাইতে হবে, আল্লাহর কাছে হেদায়েত প্রার্থনা করতে হবে, তারপর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই ওহী, এই কোরআন, এই আল্লাহর রাসূলের আনুগত্য করার তৌফিক দান করবেন। সূরা জুমুয়ার 5 নম্বর আয়াতটি দেখুন, মাসালুল লাযীনা হুম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা বি'সা মাসালুল কওমিল লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ আল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন। যাদের তাওরাত বহনের দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু তারা তা বহন করেনি, তাদের উদাহরণ সেই গাধার মতো যে বই বহন করে, পুস্তক বহন করে। কত নিকৃষ্ট উদাহরণ সেই জাতির যারা আল্লাহর আয়াত অমান্য করে। আল্লাহ অমান্যকারীদেরকে হেদায়েত দেন না। তাওরাত যাদেরকে দেওয়া হয়েছিল তারা সেটা বহন করেনি, অর্থাৎ বুঝে শুনে সেই কিতাব মেনে চলেনি। তাহলে তারা কার মতো? গাধার মতো। যেমনি ভাবে গাধার পিঠে যদি বোঝা দেওয়া হয়, কিতাবের বোঝা, সে যেমনি ভাবে বুঝবে না, তারাও সেই কিতাব বহন করেছিল, বুঝেনি, মুখস্থ করেছিল, মানুষকে মেনে চলেছিল, আয়াত মান্য করেনি। এমন জালিম যারা আয়াত অমান্য করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো হেদায়েত দেন না। আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে, আমরা কোরআন মুখস্থ করতেছি, সহিহ শুদ্ধভাবে পড়তেছি, কোরআনের অর্থ না বোঝার কারণে কোরআনের আয়াতকে অমান্য করতেছি। আমরাও জালেম, আমরাও হেদায়েত থেকে বঞ্চিত। আমরা মানুষকে অনুসরণ করতেছি, হুজুর মোল্লাদেরকে অনুসরণ করতেছি, পীর ওলিয়া উলিয়াদেরকে অনুসরণ করতেছি। আমরা হলাম গাদা। এই জন্যই তো সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আমি জাহান্নামের জন্য অনেক জিন ও মানুষ সৃষ্টি করেছি। তাদের হৃদয় আছে, তার দ্বারা তারা উপলব্ধি করে না, চোখ আছে, চোখ দ্বারা দেখে না, কান আছে, কান দ্বারা শোনে না। তারা চতুষ্পদ জন্তুর মতো, বরং তার চেয়ে অধিক বিভ্রান্ত। তারাই প্রকৃত গাফেল, উদাসীন। তাই যারা কোরআন চোখ দিয়ে দেখবে না, কান দিয়ে শুনবে না, অন্তর দিয়ে বুঝবে না, তারা হলো জানোয়ার, চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ বলেন, থুক্কু, হয় নাই, হয় নাই, উপমা হয় নাই, তার চেয়ে অধিক পথভ্রষ্ট, তার চেয়েও বেশি নিকৃষ্ট। এরাই হলো গাফিল, এরাই হলো উদাসীন, এরাই চির জাহান্নামী। তাই আপনাকে কোরআন দেখতে হবে, কোরআন শুনতে হবে, কোরআন দিয়ে সত্য মিথ্যা যাচাই করতে হবে, কোরআন বুঝতে হবে। না বুঝে প্রতি হরফে 10 নেকির আশায় আপনি জানোয়ার হয়েন না, আপনি জাহান্নামের কীট হবেন না। সূরা জুমুয়ার 6 নম্বর আয়াতটি দেখুন, কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন যামতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। বলো, হে ইহুদিরা, যদি তোমরা মনে করো যে তোমরাই আল্লাহর প্রিয়, তোমরাই ওলিয়া উলিয়া অন্যদের বাদ দিয়ে, তবে মৃত্যু কামনা করো যদি সত্যবাদী হও। তোমরা যদি আসলেই আল্লাহর সাথে সম্পর্কিত হও, আল্লাহর প্রিয় হও, তাহলে মৃত্যু কামনা করো। হুজুররা নিজেদেরকে আল্লাহর প্রিয় মনে করে, অনেক পীর আছে বলে আল্লাহর সাথে আমার বিশেষ সম্পর্ক আছে, আমার মুরিদ হন, আমি আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। এরা সব বাটপার, ধোঁকাবাজ, মিথ্যুক, ধর্ম ব্যবসায়ী। এদের থেকে দূরে থাকবেন। তাহলে প্রকৃত আল্লাহওয়ালাকে আল্লাহ বলেছেন সূরা ইউনূসের 62 এবং 63 নম্বর আয়াত লক্ষ্য করুন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জেনে রাখো, আল্লাহর প্রিয় বান্দাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। 63তে আল্লাহ বলেন, প্রিয় বান্দাকে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আল্লাহকে বিশ্বাস করেছে ও তাকে মেনে চলেছে।
তাহলে আল্লাহর ওলি কে? যার মধ্যে দুটি গুণ থাকবে, যারা আল্লাহকে বিশ্বাস করবে এবং আল্লাহকে মেনে চলবে, সেই হলো আল্লাহওয়ালা। আপনি নিজে আল্লাহওয়ালা হয়ে যান। আপনি আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর বিধিনিষেধ মেনে চলুন, আল্লাহর আদেশ অনুযায়ী চলুন, আল্লাহর নিষেধ থেকে বিরত থাকুন। অর্থাৎ কোরআন মেনে চললেই আপনি আল্লাহওয়ালা হতে পারবেন, আল্লাহর প্রিয় ব্যক্তি হতে পারবেন। সূরা জুমুয়ার ৭ নম্বর আয়াতটি দেখুন, ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম আল্লাহু আলিমুম বিয-যালিমিন। কিন্তু তারা কখনোই তা কামনা করবে না, তাদের কৃতকর্মের কারণে আল্লাহ জালিম অর্থাৎ সীমালঙ্ঘনকারীদের সম্পর্কে সর্বজ্ঞ রয়েছেন। ৮ নম্বর আয়াতটি দেখুন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। বলো, যে মৃত্যু থেকে তোমরা পালাও তা অবশ্যই তোমাদের সম্মুখীন হবে, তারপর তোমাদের ফিরিয়ে নেওয়া হবে সেই সত্তার কাছে যিনি অদৃশ্য ও দৃশ্যমান সব জানেন। তখন তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন তোমরা যা করতে। তাই প্রিয় ভাই ও বোনেরা, আপনার সামনে আমার সামনে হঠাৎ মৃত্যু এসে যাবে, 1 সেকেন্ডের ভরসা নেই। এখনই আমাকে আপনাকে এই কোরআনের হেদায়েত ধরতে হবে, কোরআন অনুযায়ী আমার আপনার জীবনকে পরিচালনা করতে হবে, সাবধান হতে হবে, সতর্ক হতে হবে। মৃত্যু এসে গেলে তওবার সুযোগ নেই। মৃত্যু এসে গেলে 1 সেকেন্ড সময় দেওয়া হবে না। আপনি আল্লাহকে বলবেন একটু সময় দেন, সৎ কাজ করি, দান সদকা করি, কবুল হবে না। এখন আপনাকে আমাকে সঠিক পথ অনুসরণ করতে হবে, কোরআনের পথ ধরতে হবে। সূরা জুমুয়ার 9 নম্বর আয়াতটি দেখুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে বিশ্বাসীগণ, জুমুয়ার দিনে অর্থাৎ একত্রিত হওয়ার দিনে যখন সালাতের জন্য আহ্বান করা হয়, মানে নবীজির কাছে যেই সময় ওহী আসতো, তিনি সাহাবায়ে কেরামকে ডাকতেন ওহী প্রচারের জন্য। ওই দিনটাকে বলা হয়েছে একত্রিত হওয়ার দিন, শুধুমাত্র শুক্রবার নয়। তখন আল্লাহর জিকিরের দিকে আসো। লক্ষ্য করেন, প্রথম বলা হলো জুমুয়ার দিনে, একত্রিত হওয়ার দিনে যখন তোমাদেরকে সালাতের জন্য আহ্বান করা হয়, সালাতের জন্য ডাকা হয়। আল্লাহ বলতেছেন তখন তোমরা জিকিরের দিকে আসো, জিকিরের দিকে ধাবিত হও। আল্লাহ বললেন না সালাতের জন্য ডাকা হয়েছে, সালাতের দিকে আসো, জিকিরের দিকে আসো। জিকির মানে কি? জিকির মানে হলো কোরআন। তাহলে সালাত মানে কি? এই কোরআনের বিধান জানার জন্য আসা, কোরআনের আলোচনায় আসা। এরপর দেখেন, ক্রয় বিক্রয় ছেড়ে দাও, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। ভালো করে একটা বুঝতে হবে, ইয়া আইয়ুহা অর্থ হে, আল্লাযিনা অর্থ যারা, আমানু বিশ্বাস করেছো, ইজা যখন, নুদিয়া ডাকা হয়, লিস-সালাতি সালাতের জন্য, মিন থেকে, ইয়াউমি দিনের, আল জুমুআতি জুমুআ একত্রিত হওয়ার, ফাসআউ তাহলে ছুটে যাও, ইলা মানে দিকে, যিকরি মানে কোরআন, আল্লাহি মানে আল্লাহর, ওয়াজারু এবং ছেড়ে দাও, আল বাইআ বেচাকেনা, যালিকুম এটা তোমাদের জন্য, খায়র উত্তম, লাকুম তোমাদের জন্য, ইন যদি, কুনতুম তোমরা হও, তা'লামুন জানো। যিকরিল্লাহ মানে কি? এই আয়াতে জিকির মানে কোরআন। প্রমাণ হিসেবে আমরা সূরা হিজরের 9 নম্বর আয়াতটি দেখব, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি জিকির অর্থাৎ কোরআন নাজিল করেছি এবং আমি এর সংরক্ষণকারী। তাহলে জিকির কি? জিকির মানে একমাত্র কোরআন। তাই জুমুয়ার দিনে ডাকা হয়েছে সালাতের জন্য, আসতে বললেন জিকিরের জন্য। জিকির মানে হলো কোরআন। এখানে একমাত্র কোরআন থেকে আলোচনা করা হবে। সবাই কোরআনের আলোচনা শুনবে, মনোযোগ সহকারে শুনে এই আলোচনা শেষ হলে জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়বে। তখন আল্লাহকে স্মরণ রাখবে, যাতে করে সকল কাজে কর্মে সঠিকভাবে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে পারে, আল্লাহর আদেশ নিষেধ বাস্তবায়ন করতে পারে, যাকে আকিমুস সালাত বলা হয়েছে, সালাত প্রতিষ্ঠা করার জন্য বলা হয়েছে, আল্লাহর সাথে সংযোগ স্থাপন করার জন্য বলা হয়েছে। এখানে আল্লাহ সুস্পষ্ট বলেছেন জিকির মানে কোরআন। তাহলে সূরা জুমুয়ার 9 নম্বর আয়াতে জিকির কি? আল্লাহর জিকিরের দিকে ছুটে যাও মানে কি? কোরআনের আলোকে এর অর্থ হলো কোরআনের দিকে ছুটে যাও। কোরআনের আলোকে পরিষ্কার সিদ্ধান্ত হলো জিকির মানেই হলো কোরআন। সূরা আল হিজরের 9 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত। জুমার দিন ডাক দিলে অর্থাৎ জমায়েতের দিনে ডাক দিলে কোরআনের দিকে ছুটে যেতে হবে। দুনিয়ার ব্যবসা ছেড়ে আল্লাহর কিতাবের দিকে মনোযোগী হতে হবে। চূড়ান্ত বার্তা হলো কোরআনী জিকির, কোরআনী হিদায়াতের একমাত্র কিতাব, কোরআনী সংরক্ষিত। তাই আমাদের জন্য বিধান কোরআন, পথ নির্দেশ কোরআন, মুক্তি কোরআন মানার মধ্যে।
ইয়াউমুল জুমুয়া মানে কি? একটা বিষয় ক্লিয়ার করা দরকার, সেটা হলো এটার অর্থটা কি হবে যখন ডাকা হয় তোমাদেরকে কোনো এক জমায়েতের দিনে। কারণ একত্রিত বা জমায়েত হওয়ার দিন তো প্রতি সপ্তাহে একই দিন হবে এমন নয়। কারণ যখনই ওহী আসবে তখনই ডাকা হবে, সেটাই ইয়াউমুল জুমুয়া। সেভাবেই নবী মুমিনদেরকে ডাকতেন। জিকির যে কোরআন, তার প্রমাণে আমরা সূরা তহার 124 থেকে 26 নম্বর আয়াতটি দেখব। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আর যে আমার জিকির থেকে বিমুখ হবে তার জন্য রয়েছে কষ্টের জীবন, এবং আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উঠাবো। তাহলে যে আল্লাহর কোরআন থেকে বিমুখ হয় কিয়ামতের দিন সে অন্ধ হবে। 125 নম্বর আয়াতটি দেখুন। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। সে বলবে, প্রভু আমাকে তুমি অন্ধ অবস্থায় উঠালে কেন? আমি তো আগে চোখে দেখতাম। 126 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। তিনি বলবেন, এভাবেই তোমার কাছে আমার আয়াত সমূহ এসেছিল, কোরআন এসেছিল, আমার বাণী এসেছিল, আমার বার্তা এসেছিল, কিন্তু তুমি তা ভুলে গিয়েছিলে, তার প্রতি কোনো গুরুত্ব দাওনি। আজ তাই সেভাবেই তোমাকে ভুলে যাওয়া হবে। তাই প্রিয় ভাই ও বোনেরা, আয়াত ভুলে যাওয়া যাবে না। আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের যে আদেশ নিষেধ রয়েছে সেগুলো ভালোভাবে মনে রেখে চলতে হবে, তাহলেই নাজাত পাওয়া যাবে, তাহলেই মুক্তি পাওয়া যাবে। জিকির যে কোরআন তা বোঝার জন্য সূরা যুখরুফের 36 এবং 37 এবং 38 নম্বর আয়াতটি দেখুন। ওমাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। করুণাময় আল্লাহর জিকির থেকে যে বিরত থাকে তার জন্য আমি এক শয়তানকে নিয়োজিত করি, অতঃপর সেই হয় তার সহচর। তাহলে যে ব্যক্তি কোরআন থেকে দূরে, তার একজন সাথী আছে, সেই হলো শয়তান। আল্লাহ নিজে তাকে নিয়োজিত করে দেন। এরপর আয়াতটি দেখুন। ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনাহুম আনিস সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। তারাই তাদেরকে, অর্থাৎ শয়তানরাই মানুষদেরকে সৎ পথ থেকে বিরত রাখে, আর মানুষেরা মনে করে যে তারা সৎ পথে আছে। অর্থাৎ শয়তানরা মানুষকে মনে করায় তুমি কোরআন মানো না, অসুবিধা কি? হাদিস মানতেছো, তাফসির মানতেছো, অনেক কিতাব মানতেছো, তুমি সঠিক পথে আছো। এইভাবে ভুল বুঝিয়ে কোরআন থেকে মানুষকে দূরে সরায়, আর মানুষ মনে করে তারাই সঠিক পথে আছে। আর যারা একমাত্র কোরআন মেনে চলে, আল্লাহর জিকির মেনে চলে, ওই ভুল পথের পথিকরা তাদেরকে বিভ্রান্ত বলে, পথভ্রষ্ট বলে। এটা শয়তান করতেছে। সূরা যুখরুফের 38 নম্বর আয়াতটি দেখুন। হাত্তা ইযা জাআনা ক্বালা ইয়া লাইতা বাইনি ওয়া বাইনাকা বু'দাল মাশরিকাইনি ফাবিসাল করিন। অবশেষে মানুষ যখন আমার কাছে আসবে তখন সে তার সহচর শয়তানকে বলবে, হায়, আমারও তোমার মধ্যে যদি পূর্ব পশ্চিমে দূরত্ব থাকতো, কত খারাপ সহচর সে। কিন্তু কিয়ামতের দিন এই কথা বললে কোনো লাভ হবে না। তাই এখন জিকিরকে ধরতে হবে, কোরআনকে ধরতে হবে, শয়তান থেকে সম্পর্ক ছিন্ন করতে হবে। সূরা জুমুয়ার 10 নম্বর আয়াতটি দেখুন। ফাইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। অতঃপর সালাত সমাপ্ত হলে, সালাত মানে কি? যেই সালাতের জন্য আপনাকে আহ্বান করা হলো, আর আল্লাহ বলেন জিকিরের দিকে আসো, এই কোরআনের আলোচনা যখন সমাপ্ত হলো তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো এবং আল্লাহকে অধিক স্মরণ করো, যাতে তোমরা সফল হও। আয়াতে বলা হয়নি রুকু করো, সেজদা করো, 2 রাকাত পড়ো, অথচ সূরার নাম হলো সূরা জুমুয়া। এইখানে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের বিধান দেননি। আল্লাহ দিয়েছেন আল্লাহর বিধান যেন মানুষ বুঝতে পারে, কোরআন যেন মানুষ শুনতে পারে। এই কোরআনের আলোচনা শেষ হলেই জমিনে ছড়িয়ে পড়ো, এই আদেশ আল্লাহ দিয়েছেন। এবং তখন এই কোরআনের বিধান যেন মানুষ মনে রাখে, এই কথা আল্লাহ বলেছেন। তাই তো বলেছেন অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ রাখবে। তাহলে কি হবে? কাজে কর্মে মানুষ কখনো ধোঁকাবাজি করবে না। আল্লাহর স্মরণ রেখে, আল্লাহকে ভয় করে মানুষ আল্লাহর বিধান বাস্তবায়ন করতে পারবে। এইভাবেই আকিমুস সালাত হবে, সালাত প্রতিষ্ঠা হবে। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন শেষে বলেছেন ফাদলিল্লাহ, আল্লাহর ফদল, আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো। ফদল কি? রিজিক ও উপার্জন অর্থে আল্লাহ রাব্বুল আলামিন ফদল শব্দ নিয়ে এসেছেন। সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ। আর কিছু লোক পৃথিবীতে ভ্রমণ করে আল্লাহর অনুগ্রহ, ফদল অনুসন্ধান করে। এখানে সুস্পষ্ট ফদল শব্দটি এসেছে।
যার অর্থ হলো জীবিকা, রিজিকের জন্য কাজ করা। অনেকেই বলে ফদল মানেই হলো কোরআন নিয়ে চলাফেরা করা, সেটাও ঠিক আছে। তবে যদি কারো জীবিকার প্রয়োজন থাকে, সে জুমার সালাতের পর জীবিকার সন্ধানে বের হতে পারে। ব্যবসা বাণিজ্য অর্থে ফদল এসেছে সূরা বাকারার 198 নম্বর আয়াতটি দেখুন, লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, তোমাদের জন্য কোনো দোষ নেই যে তোমরা তোমাদের প্রতিপালকের ফদল অনুসন্ধান করবে। হজ্জের সময় ব্যবসা করাকেও ফদল বলা হয়েছে, আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করলেও তখন দোষ নেই তা বলা হয়েছে। 3 নাম্বার, আল্লাহর দান ও রহমত অর্থে ফদল এসেছে সূরা ইউনূসের 58 নম্বর আয়াত, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, বলো আল্লাহর অনুগ্রহ অর্থাৎ ফদল ও তার রহমতে, এতেই তারা আনন্দিত হোক। এখানে ফদল মানে আল্লাহর রহমত এবং কোরআন। কোরআন পেয়ে, আল্লাহর রহমত পেয়ে মানুষ যেন খুশি হয়, আনন্দিত হয়, এখানেও ফদল বলা হয়েছে। বিশেষ দান ও মর্যাদা অর্থেও ফদল এসেছে সূরা নিসার 32 নম্বর আয়াতটি দেখুন, ওয়াসআলুল্লাহা মিন ফাদলিহ, তোমরা আল্লাহর কাছে তার অনুগ্রহ অর্থাৎ ফদল প্রার্থনা করো। এখানে ফদল মানে হলো যে কোনো কল্যাণ, দান, উন্নতি। তাহলে ফদল শব্দের অর্থ হলো 4টি। 1 নাম্বার জীবিকা, 2 নাম্বার ব্যবসা বাণিজ্য, 3 নাম্বার কোরআন, 4 নাম্বার হলো অন্যান্য দান। সূরা জুমার শেষ আয়াত 11 নম্বর আয়াতটি দেখুন, وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا قُلْ مَا عِندَ اللَّهِ خَيْرٌ مِنَ اللَّهْوِ وَمِنَ التِّجَارَةِ وَاللَّهُ خَيْرُ الرَّازِقِينَ। তারা যখন ব্যবসা বা খেলাধুলা দেখে তখন তার দিকে ছুটে যায়, তোমাকে দাঁড়িয়ে রেখে দেয়। অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ দাঁড়িয়ে কোরআনের আলোচনা করতেছিলেন, সাহাবায়ে কেরাম তাকে সেভাবে রেখেই ব্যবসা বাণিজ্য ও খেলাধুলার দিকে ছুটে গিয়েছিল। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে সতর্ক করলেন, বলো আল্লাহর কাছে যা আছে তা খেলাধুলা ও ব্যবসার চেয়ে উত্তম, আল্লাহই সর্বোত্তম রিজিক দাতা। তাই রিজিকের জন্য আল্লাহর কোরআনের আলোচনা ছেড়ে তোমরা কেন চলে গেলে? এটি ভুল হয়েছে। এই আয়াত থেকে আমাদের শিক্ষা হলো আল্লাহর কোরআনের সাথে আমাদেরকে সম্পৃক্ত হতে হবে, কোরআনের আলোচনায় যুক্ত থাকতে হবে, কোরআনের আলোচকদেরকে আমাদের দেখাশোনা করতে হবে, তাদের সহযোগী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই কোরআনকে বুঝার, কোরআনকে উপলব্ধি করার, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করার তৌফিক দান করুন। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, সামি'না ওয়া আতা'না, গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।